পরমা সুখদং কেবলং জ্ঞানমূর্তি দন্দাত্রিতম গগনসদৃশম তত্ত্বমৎসদি লোকিশম एकं नित्यं विमलमुचलं सर्वदा संस्कृतं भवात्रितं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। ॐ यस्माज्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते जनिदं धार्यते चैव तस्मै श्रीगुरुवे नमः। ॐ श्रीगुरुवे नमः। ॐ श्रीगुरुवे नमः। ॐ श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ एकं परमं ब्रह्म ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमो। सर्वप्रथम आमार प्रणाम निवेदन करी जार अहेतुक करुणाय आमार मतो दिनहीन धर्म जगते आसार सुयोग हयेछे सेई परम कृपालु गुरुदेव जुगस्रष्टा ऋषि अखंड मंडलेश्वर श्री श्री स्वामी स्वरूपानंद परमहंस देवीर रातुल चरणे आमार प्रणाम निवेदन करछि। मद गुरुर संगे अभेद ज्ञाने जगतेर सकल सद्गुरुर चरणे प्रणाम निवेदन करछि। साक्षात गुरु ज्ञाने आमार सम्मुखे जारा आसन करे बसे आছেন सकलेर श्रीचरणे आमार प्रणाम निवेदन करछि। एजन्य माइक दिए ठीक হচ্ছে না। आमार प्रणाम निवेदन करछि आमार माता एवं पितार रातुल चरणे आमार प्रणति निवेदन करछि। साथे साथे प्रार्थना करछि आमार मा एवं बाबा आज जेखानेई थाके थाकुक गुरुदेव जेन तादेरके देखे राखे एवं तादेरके तार श्रीचरणे आश्रय दान करे। समवेत सदी मंडली আপনারা সকলেই ক্ষুদ্র মানুষটির জন্মদিনে একত্রিত হয়েছেন। অনেক দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট স্বীকার করে আপনারা এসেছেন, যার জন্যে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে পরমারাধ্য গুরুদেবের কাছে প্রার্থনা করছি परमाराध्य श्री श्री बाबामणि आपनादेर सकलेर मस्तके तार आशीर्वाद बर्षित करुन। समवेत सुधी मंडली परमाराध्य श्री श्री बाबामणि बोलছেন जन्मदिनेर गान रे सेई जन्मदिनेर गान गान सेतु नय आत्मदानेर प्रतिश्रुति दान। आमादेर सकलेर आत्मा
একই আত্মা। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বললেন, শ্মশানে যারা পড়িল ভাই, শ্মশানে যারা পচিল, আবার ফিরিয়া আসিবে তাই আবার পিছিয়ে আসিবে। যারা চলে গেছে, যারা আবার আসবে, যারা আমরা আছি, সকলেরই আত্মার জন্ম এক সময়ে, একই পদ্ধতিতে। আত্মা কখনো নতুন করে জন্ম হয় না, আত্মা কখনো বিনাশ প্রাপ্ত হয় না। শাশ্বত সত্য হলো এই, আমাদের জন্ম, সকলেরই জন্ম একদিনে। অতএব আসার পদ্ধতিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনে জন্মদিন পালন করে থাকি। এই জন্মদিনে আপনাদের ছোট বড় যারা এখানে আছেন, সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি, আপনারা সকলেই আপনাদের সাধন উপলব্ধি প্রাপ্ত বস্তু দিয়ে সাধ্য অনুসারে আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের সেবার কাজে লাগি। সমবেত সুধী মণ্ডলী, আমরা সকলে মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের জন্ম সার্থক করার মধ্যেই মানব জন্ম সফলতা। আমাদের জন্ম তখন সার্থক হবে যখন আমরা এই মনুষ্য দুর্লভ জনম দিয়ে যদি ভগবানের সাধন করি, হেলায় হেলায় দিন যদি কাটিয়ে দেই, আমাদের এই মানব জন্মে কোনো মান থাকবে না। যারই জন্যে আমাদের প্রত্যেকের গুরু প্রদত্ত সাধনা দ্বারা, গুরু প্রদত্ত প্রণালী দ্বারা যদি আমরা সাধন ভজন করি, যদি আমরা তপস্যায় সময় কাটাই, মানব জন্ম সম্ভব সফল করা। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বললেন, এই মনুষ্য দুর্লভ জন্মেই ভগবানকে পাওয়া সম্ভব। মরার পরে কেউ ভগবানকে পায় না। মরার পরে আমরা যেমন কৃতকর্মের ফল ভোগ করি, আবার তদ্রূপভাবে কিছু কিছু কৃতকর্ম আছে যেগুলি আমরা এই জগতেই তার ফল ভোগ করে থাকি। কিন্তু কেউ কিছু বুঝতে পারি, কেউ বুঝতে পারে না। যার জন্যে আমাদের আজ অত্যন্ত প্রয়োজন এই মানব জন্মেই ভগবানকে লাভ করা। এখন আপনি বলবেন, ভগবানকে লাভ করা কি সহজ? আমরা বলবো, আপনি যেমন সন্তান উৎপাদন করেছেন যেমন সহজ, আবার আরেকজন যেমন যার ঘরে সন্তান নেই তিনি যেমন কষ্ট করছে সন্তান উৎপাদন করতে পারছে না, তেমন ভাবে আপনি যেমন টাকা রোজগার করে আপনি সফলতা অর্জন করেছেন, আরেকজন করতে পারেনি। আরেকজন যেমন তার জীবনের মান ভালো করতে পেরেছে, আমি পারিনি। তার মানে যেই যেই কর্মটুকু করেছে, শ্রম দিয়েছে, শ্রম কখনো বিফল যায় না। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দকে জিজ্ঞাসা করা হলো, আশ্রম কাহাকে বলে? তিনি বললেন, কম খেয়ে বেশি শ্রম, তার নাম আশ্রম। যেখানে কম খেয়ে বেশি শ্রম প্রদান করা হয় সেটাই হচ্ছে আশ্রম। আবার বললেন, অযাচক শব্দের অর্থ কি? তিনি বললেন, যাচনা না করা। অর্থাৎ এক কথায় কোনো কিছু না চাহিয়া যেখানে আজীবন শ্রম করা হয় সেটাই হচ্ছে অযাচক আশ্রম। ঠিক তদ্রূপভাবে তিনি বললেন, শ্রম কখনো বৃথা যায় না। জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, জ্ঞাত বা অজ্ঞাত সারে কেউ যখন শ্রম করবে
শ্রম তার অবশ্যই কাজে লাগবে। এই শ্রমটুকু যদি আমরা বৃথায়, অবহেলায়, অবহেলে আমরা বিসর্জন না দিয়ে ভগবানের কাজে লাগাই, তবেই ব্যবসায়িক যেমন তার পরিশ্রমের গুণে সফলতা লাভ করেছে, কৃষক যেমন তার সফলতা লাভ করেছে, তদ্রূপভাবে আপনি যেন সন্তান পেয়ে যেমন সফলতা লাভ করেছেন, ঠিক তদ্রূপভাবে আপনিও যদি ভগবানের জন্য শ্রমদান করেন, ভগবানকে লাভ করে আপনিও সফল হতে পারবেন। শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করা হলো, ভগবানকে পাওয়া যায় কয়দিনে? শ্রী শ্রী বাবামণি বললেন, ভগবানকে যদি বেকুল অন্তরে ডাকা যায়, প্রাণ দিয়ে ভালোবাসা যায়, 90 দিনই যথেষ্ট। 90 দিনে ভগবানকে পাওয়া যায় যদি সেখানে তার উপযুক্ত পরিমাণ শ্রম দেওয়া হয়। আর যদি উপযুক্ত পরিমাণ শ্রম দেওয়া না হয়, অবহেলে তাকে ডাকা হয়, 90 বছরও তাকে পাওয়া সম্ভব না। অতএব আমাদের সংসার ধর্ম আছে, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি আছে, সব কিছুই হচ্ছে আমাদের কৃষিক্ষেত্র। কেউ জমি থেকে ধান কেটে আনে, কেউ ব্যবসা ক্ষেত্র থেকে টাকা এনে ধান কিনে, কেউ বা চাকরি ক্ষেত্র থেকে পয়সা এনে চাল কিনে, কিন্তু সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে, সম্পূর্ণটাই হচ্ছে কৃষিক্ষেত্র। ঠিক তদ্রূপভাবে ভগবান বললেন, তোমরা যেমন এই দুনিয়ার এবং এই ইহকালের জন্যে তুমি যেমন শ্রম করছো, তার ফাঁকে ফাঁকেই আবার ভগবানকে ডাকো, আবার ভগবানকে ডাকার ফাঁকে ফাঁকেই এই জমিনে ঝাঁপিয়ে পড়ো। জমিনটা হচ্ছে যার যার কর্মক্ষেত্র। আমি কর্ম করব অবশ্যই, কিন্তু কর্মের ফাঁকটুকু যেন ভগবানে পরিপূর্ণ থাকে, ভগবানকে ভুলে যেন আমার একটি কর্মও করা না হয়, তবেই আমাদের জন্মটা সার্থক হবে। এখন আমরা তো এসেছি মানব কুলে, আমরা জন্মগ্রহণ করেছি সত্য, কিন্তু আমরা কি জানি কয়দিন থাকব? কেউ জানি। অত্যন্ত আফসোস, আমাদের আশ্রমের পাশে একটি ছেলে কিছুদিন আগে প্রাণ ত্যাগ করেছে। তার 18 থেকে 19 বছর বয়স হবে এবং অনেক হৃষ্টপুষ্ট, অনেক সুন্দর একটা ভালো ছেলে ছিল। অতএব আমাদের মৃত্যুর কোনো বয়স নেই। আমরা যে জগতে আসছি আপনারা সবাই জানেন সেই কথাগুলি, তারপরও বলা প্রয়োজন। ভোলা কথাটাই স্মরণ করিয়ে দেওয়ার নামই হচ্ছে জ্ঞান অর্জন করা। এখন আমরা জানি আসার একটি সিরিয়াল আছে, ছোট বড় মেজু, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমাদেরকে ভগবান যখন যাকে পছন্দ করে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমি যে যাব, আমি কি নিয়ে যাব? আমি এখানে 65 বছর বা 70 বছর আমি দিনটা যাপন করেছি। আমি যে চলে যাব, ওখানে গিয়ে কি আমি 60 বছর থাকবো না 70 বছর থাকবো, আমরা কিন্তু ভালো করে জানি না। না 60,000 বছর থাকবো, তাও আমরা জানি না। এই অজানারকে জানার, অদেখাটাকে দেখার, অবিষয়টাকে বিষয় করে নেওয়ার যে একটি বিষয়, এই বিষয়টা আমি হচ্ছে তপস্যা। এই বিষয়ের নামই হচ্ছে সাধনা, এটার নামই হচ্ছে উপাসনা। এই সাধনা যদি আমরা জীবনে মানব জন্ম পেয়ে দুঃখ, একটা কুকুর, একটা সরীসৃপ, একটা শিয়াল, একটা কুকুর এত শক্তিশালী হয়েও একটা ভাগ, অত্যন্ত হিংস্র হয়েও একটা সিংহ ভগবানকে ডাকতে পারে না, কারণ ভগবানকে ডাকার ভাষা তার জানা নাই। ভগবানকে পাওয়ার যে শুদ্ধ জীবন সে লাভ করতে পারে না। ভগবানকে পাওয়ার যে একটি জ্ঞান ভগবান তাকে দেয় নাই। ভগবানকে পাওয়ার যে একটি বিষয় ভগবান তাকে দেয় নাই, কিন্তু মানুষকে দিয়েছে। এই জন্যই সমস্ত প্রাণী, সমস্ত প্রাণযুক্ত জীব যা কিছু আছে, বৃক্ষকুল, মৎস্যকুল, নাগকুল থেকে আরম্ভ করে পক্ষীকুল, সমস্ত কুলের মধ্যে এই মানব কুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ মানব জ্ঞানে পরিপূর্ণ, বুদ্ধিতে পরিপূর্ণ, মানব শুদ্ধতায় পরিপূর্ণ, মানব তপস্যায় পরিপূর্ণ। মানব তার জীবনের মূল্য বুঝে, কিন্তু পশু বুঝে না। যারই জন্যে আমরা মানুষ হয়েছি সত্য আকৃতিতে, কিন্তু প্রকৃতিতে মানুষ হবার যে একটি পদ্ধতি, তাই হচ্ছে চরিত্র গঠন আন্দোলন। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন এই কথাটুকুই, যে তুমি মানুষের চেহারা পেয়েছো সত্য, আকৃতি পেয়েছো সত্য, তুমি প্রকৃত মানুষ না। যার জন্য প্রকৃত মানুষ হওয়ার যে একটি পদ্ধতি, তাই হচ্ছে চরিত্র গঠন। তুমি চরিত্রবান হও। তুমি হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ,
মুসলমান নাকি ইহুদি, এটা বিষয় না। বিষয় হচ্ছে তুমি মানুষ কিনা। যে মানুষ পরের ক্ষতি চায় না, যে মানুষ অন্যের বোনকে নিজের বোন মনে করে, যে মানুষ অন্যের মাকে তার নিজের মা মনে করে, যে মানুষ পর সম্পদকে নিজের সম্পদ মনে করে, যে মানুষ অন্যের ভাইকে নিজের ভাই মনে করে, এটাই হচ্ছে চরিত্র গঠনশীল মানুষ। অতএব আমরা নিজের ভাইকে যদি আমরা আপন করতে না পারি, পর ভাইকে আমরা কি করে করব। নিজের বোনকে যদি আমরা ভালোবাসতে না জানি, পরের বোনকে আমি কি করে ভালোবাসবো। নিজের ভাইকে যদি ভালোবাসতে না জানি, পরের ভাইকে আমি কি করে ভালোবাসবো। যার জন্যে পূর্ব শর্ত হলো তোমার ফ্যামিলি বা তোমার পরিবারের মধ্যে আগে ভালোবাসা সৃষ্টি করো। এই ভালোবাসা সৃষ্টি করলেই বাহিরের মধ্যে সেই ভালোবাসা প্রসারিত হবে। অতএব আমাদেরকে, আমরা জন্মগ্রহণ করেছি, আমরা সৌভাগ্যবান, আমরা এই ক্ষেত্রে সৌভাগ্যবান যে আমরা মানব কুলে জন্মগ্রহণ করেছি। আমাকে ভগবান দিতে পারতেন একটা বৃক্ষের ঘরে, দিতে পারতেন একটা পশুর ঘরে, দিতে পারতেন একটা মাছের ঘরে, দিতে পারতেন একটা নাগ বা সরীসৃপের ঘরে, কিন্তু ভগবান করুণা করে আমার কোন সাধনার বলে আমাকে মানব কুলে জন্মগ্রহণ দিয়েছেন, আমার মানব কুলে আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমি যদি সেই মানব কুলকে ভুলে দানবের মতো চলি, তাহলে আমার এই জীবন, আমার এই যৌবন কি কাজে লাগলো। এই জন্যেই আমার গুরুদেব বলছেন যে বৃথাই তুমি সেই সময়টুকু কাটাইও না। তুমি 100 বছর জীবিত থাকবে, কিন্তু তুমি নিশ্চিত মনে রাখো তুমি যেভাবে চলছো, তোমার জীবন তুমি 65 বছর তুমি ঘুমিয়ে গেছো। 100 বছর যদি একটি লোক বাঁচে, সে 65 বছর ঘুমায়, আর মাত্র 35 বছর সে জেগে থাকে। এই 35 বছর জেগে থেকেও ভগবানকে ডাকে না, তার বিষয় বাসনা সংসার নিয়ে সে আসক্তি নিয়ে তার জীবনটা কাটিয়ে দেয়, তখন তার জীবনটাই তো বৃথা হয়ে যায়। যার জন্যে আমরা যদি এই 65 বছর ঘুমের সময় থেকে যদি আমরা 1 ঘন্টা সময় যদি বেছে নেই, 1টি ঘন্টা সময়, মাত্র 1টি ঘন্টা সময় যদি ঘুমের সময় থেকে বেছে নেই, তাহলে কিন্তু আমি সাধনা করতে পারি, ভজন করতে পারি। কিন্তু একজন আশ্রমীয় সন্ন্যাসী আর একটা সংসারী লোকের মধ্যে পার্থক্য আছে। ভগবান তিনি বললেন যে সংসারী লোকের জন্য তিনি তার ধর্মটাকে সহজ করে দিয়েছেন, আর সন্ন্যাসীদের জন্য একটু কঠিন করে দিয়েছেন। কেন? সন্ন্যাসী তো আমাকে ছাড়া কাউকে বুঝে না, অতএব আমাকে নিয়ে তাকে সবসময় থাকতে হবে। আর সংসারের লোক, তার সংসার আছে, সংসারে মন রেখে বাকি 1 ঘন্টা সময় যদি আমার কাছে দিতে পারে, সে অনায়াসে সে আমাকে পাবে। কিন্তু এই 1টি ঘন্টা সময় আমরা দিতে জানি না। সমবেত সুধী মণ্ডলী, এখানে আমরা সমবেত হয়েছি আজকে আমার জন্মদিন উপলক্ষে। কিন্তু সামনে যিনি আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দজি, তার পুষ মাস হচ্ছে তার শুভ জন্ম মাস। এই পুষ মাসের শুভ একটি মঙ্গলবারে তিনি চাঁদপুর শহরের তার মা মমতাময় দেবী, পিতা হরিহর গঙ্গোপাধ্যায়ের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। সেই সূত্র ধরে আমরা পুষ মাসকে অত্যন্ত পুণ্য মাস বলে মনে করি। পুষ মাসে আমরা সংযম, সদাচার, নীতি আমরা পালন করি। আমরা আগামী যে পৌষ মাস আসছে, যারা এখনো পৌষ মাসকে আপনারা সংযম মাস বলে গ্রহণ করেননি, যারা অখণ্ড দীক্ষার দীক্ষিত, তারা কি আগামী পৌষ মাসকে আপনারা সংযম ব্রত গ্রহণ করবেন? কে কে করবেন? এইমাত্র যারা অখণ্ড দীক্ষার দীক্ষিত, আপনারা কি পৌষ মাসে কি সংযম ব্রত গ্রহণ করবেন? যারা হাত তুলেন না তারা কি করবেন না? এই পৌষ মাসে সংযম ব্রত আপনাকে অবশ্যই পালন করতে হবে। কেন করবেন? এই দিনে আমাদের গুরুদেব শুভ জন্মগ্রহণ করেছেন। এই দিনে আমরা স্বামী স্ত্রী আলাদা থাকিব। এই মাসে পরিপূর্ণ মাস আমরা সম্পূর্ণ নিরামিষ ভোজন করিব। এই মাসে প্রত্যেক দিন রাত্র 4:30টায় আমি স্নান করিব। স্নান করে ভগবানের পুজো দিয়ে আরতি কীর্তন করে আমার সংসারের অন্য কাজ শুরু করিব, এবং প্রত্যেক দিন ভগবানের পুজোর প্রসাদ আমি আগে পাব। তারপরে আমি গৃহে অন্য কিছু বা জল আহার করব।
প্রত্যেক দিন দুপুরবেলায় ঠিক একটাই আমাকে উপাসনা করতে হবে, সন্ধ্যায় আরতি করতে হবে এবং বিছানায় বসে আবার সন্ধ্যা উপাসনা করার পরে রাত্রির উপাসনা করতে হবে। প্রত্যেক দিন আমাকে অখণ্ড সংহিতা পাঠ করতে হবে। প্রত্যেক দিন একজন অতিথি নারায়ণকে বুঝন করাতে হবে। নারায়ণকে দরিদ্র দরিদ্র নারায়ণ হচ্ছে প্রকৃত নারায়ণ। এই দরিদ্র নারায়ণকে আমরা প্রত্যেক দিন একজন করে হলেও আমরা বুঝন করাবো। শীতের দিন যেই কাপড়টা আমার ঘরে ব্যবহৃত না, নষ্ট হয়ে গেছে, অথচ আমার ছেলের জন্য বা মেয়ের জন্য বা স্ত্রীর জন্য বা নিজের জন্য এনেছিলাম, একদিন বা দুদিন পরেছি বা পরেনি, এমন কাপড় ঘরে যদি থাকে, আমি একটা শীত বস্ত্র বা একটা কাপড় একটা শীতার্ত মানুষকে দান করব। অথবা আমি যদি পারতপক্ষে আমার সম্ভব হয়, আমি নতুন কয়েকটি কাপড় কিনে আমি তাদেরকে বিতরণ করব। এবং প্রত্যেক দিন আমাকে অবশ্যই সদ্গ্রন্থ অধ্যয়ন করতে হবে এবং প্রত্যেকটা দিন এমনভাবে উদযাপন করতে হবে যেন নিজেকে পবিত্র মনে হয়। পৌষ মাসে যেমন আপনি দুবেলা ভগবানের পুজো দেবেন, মাঘ মাসে গিয়েও আপনি দুবেলাই পূজা দেবেন। এই কার্তিক মাসের মতো কিন্তু আপনারা এই পৌষ মাসকে পালন করবেন না, যে কার্তিক মাসে আপনি ভগবানের পুজো দিবেন 5 বেলা আর অগ্রহণ মাসে দিবেনই না, এমন না। আপনি পুজো দিবেন প্রত্যেক দিন দুবেলা, উপাসনা করবেন, ব্যক্তিগত উপাসনা করবেন 4 বেলা। কিন্তু এই যে নিয়মটা, এটাকে আপনি চালিয়ে যেতে হবে 12 মাস। আর পারতপক্ষে যদি না পারি, পৌষ মাসের পরে আমি আমিষের দিকে একটু ধাবিত হতে পারি, কিন্তু পৌষ মাসে আমাকে নিরামিষ অবশ্যই গ্রহণ করতে হবে। এবং এই পৌষ মাসটাকে আপনি অত্যন্ত আনন্দময় করে গ্রহণ করুন। এই পৌষ মাসে আপনি আপনার একটি গুরু ভাইকে নিমন্ত্রণ করুন প্রসাদ পাওয়ার জন্যে। এই পৌষ মাসে আপনি একটি গুরু বোনকে নিমন্ত্রণ করুন প্রসাদ পাওয়ার জন্যে। এই পৌষ মাসে আপনার শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করুন প্রসাদ পাওয়ার জন্যে। এই পৌষ মাসে পাশের ঘরের জ্যাঠা জেঠি, কাকা কাকি, পাশের বাড়ির মুরব্বী, এদেরকে নিমন্ত্রণ করে একটু একটু প্রসাদ পাওয়াবেন। দেখবেন আপনার একটা আনন্দটাই অন্যরকম হবে। কিন্তু আমরা কিন্তু এমন করি না, আমরা তেল্লা মাথায় কি করি, তেল ডালি, যেই মাথায় তেল কম লাগবে। ও পাশের বাড়ির লোকটা দরিদ্র, তাকে বলি না, বলি কাকে, ওই বাড়ির যে খাইতে খাইতে আর খাইতারে না, আমরা তারে ডাকি, এমন না। আমরা ডাকবো দরিদ্র নারায়ণকে। নারায়ণকে, দরিদ্র নারায়ণ নরনারায়ণকে আমরা সেবা দেব। এই পৌষ মাসে আমরা অত্যন্ত পরিপূর্ণভাবে আমরা পবিত্রতার সহিত জীবন ধারণ করব। সমবেত সুধী মণ্ডলী, এই পৌষ মাস শ্রী শ্রী বাবামণির আনন্দের মাস। এই পৌষ মাস পবিত্র মাস। এই পৌষ মাস সংযমের মাস। এই পৌষ মাস অত্যন্ত আনন্দের মাস, যদি আপনি আনন্দময় করে গড়ে তুলতে পারেন। সমবেত সুধী মণ্ডলী, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি একটা গল্প বলেছেন। গল্পটা হলো এই যে মা 2 ছেলেকে বলছেন যে বাবা, তোমার মামার বাড়িতে একটি বাগান আছে, বাগান, যেই বাগানের গাছ খেলে মিষ্টি লাগে। এখন ছেলেরা তো উৎসাহিত হয়ে গেল, মা এটা কেমন গাছ যে গাছ খেলে মিষ্টি হয়? হ্যাঁ, তোমার মামার বাড়িতে এমন গাছ আছে যে গাছ খেলে মিষ্টি লাগে। মা চলো মামার বাড়িতে যাই, গিয়ে এই মিষ্টি গাছ খাবো। তো মামার বাড়িতে মা নিয়ে গেল। এখন এক মামা বললেন, এ বাগ্নেরা, তোমরা এত হুড়াহুড়ি করছো কেন? করছি, মা বলছে তোমার বাড়িতে নাকি গাছের বাগান আছে, যে বাগানের গাছ খেলে মিষ্টি লাগে, এই গাছ আমাদের খাওয়াও। এবার মামা 2 বাগনাকে নিয়ে বাগানে চলে গেল। কিসের বাগান? আখের বাগান। আখের বাগানও নিয়ে গেল। নিয়ে গিয়ে মামা বলছেন, বড় বাগনা আর ছোট বাগনা, বড় বাগনাটা থাকে একটু শান্ত, আর মেজোটা তো থাকে একটু গরম, নাকি গরম থাকে না? এখন মেজোটা একটু গরম, আমিও কিন্তু মেজোই, আপনাদের বলছি না কিন্তু। এখন এই
এই মেজু বাগনা বললেন, মামা কোন গাছটা, কোনটা? এই তো কি জমি। মেজু বাগনা করতে আরম্ভ করলো কি, এই গাছ একবার কামড় দেয়, এই গাছ একবার কামড় দেয়। এক কামড়ে কি আখের স্বাদ লাগে? কষ্টি লাগে, কিন্তু স্বাদ আর পায় না। সে উমাদার থেকে কামড়াতে লাগলো, একবারে জমিটা ঘুরে আবার সেখানে আসলো। মামা স্বাদ তো পেলাম না। মা কি মিথ্যা বললো? এবার দেখতে পেল ওই কর্নারে বসে বড় ভাই আখ এমন ভাবে খাচ্ছে, রস বুক বেসে যাচ্ছে। কিরে ভাই, আমি দিয়ে আখের মিষ্টত্ব পেলাম না, তুই পেলে কোত্থেকে? বলেন, দেখ আমার কথা বলার সময় নাই, কারণ আমি এমন স্বাদ পেয়েছি, আমি খেতেই ভালোবাসছি। তুই মামার কাছে যা, মামাকে গিয়ে বল, দেখে শুনে তোকে একটা আখ দেবে, সেই আখ খেয়ে তুই মিষ্টত্ব পাবে। তখন ছোট ভাগ্নে মামার কাছে গেল, গিয়ে বলল, মামা ভাই দিয়ে আখ খেয়ে রস পাচ্ছে, আমি তো পাচ্ছি না। তো নিজে নিজে উস্তাদি করো না, আসো আমি দেই। দেখে শুনে সুন্দর একটি আখ বাগনাকে দিল। বাগনা রাস্তায় বা আইলে বসে খেতে আরম্ভ করলো, রসের আস্বাদন পেতে আরম্ভ করলো। শ্রী শ্রী বাবামণি বললেন, এই যে বেছে দেওয়া, এটা হচ্ছে গুরু নাম। গুরুদেব তোমাকে যে নাম বেছে দিয়েছে, এই বিশ্বাস রেখে গুরু প্রদত্ত নামে তুমি সাধন করো, প্রকৃত রসের সন্ধান তুমি সেখান থেকে পাবে। আর বসে বসে যে খাচ্ছ, এটা হচ্ছে নিষ্ঠা, একনিষ্ঠা। আমি এটাতে রস পাবো, এক কামড় দিয়ে নয়, দু কামড় দিয়ে নয়, কামড়ের পরে কামড়, জপের পরে জপ, এটি দিয়ে আমি রসের সন্ধান পাবো। একনিষ্ঠা এবং বেছে দেওয়া, এই দুই হচ্ছে সাধনের পন্থা। আমি বলছি আরেকটি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হচ্ছে ওমকার। ওমকার সম্পর্কে আমাদেরকে বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন করে না? করে। আপনারা কি উত্তর দিতে পারেন? পারেন। এরই জন্যে আমি অত্যন্ত কষ্ট করে অনেক সময় নিয়ে 2 থেকে 3 বছরের মধ্যে একটি ক্যালেন্ডার তৈরি করেছি। এই ক্যালেন্ডারটার নাম হচ্ছে ওমকারের মহিমা কীর্তন। এই ওমকার মহাভারতে কোথায় আছে, রামায়ণে কোথায় আছে, বেদে কোথায় আছে, ভাগবতে কোথায় আছে, গীতাতে কোথায় আছে? বিবেকানন্দ কি বললেন ওমকার সম্পর্কে, রামকৃষ্ণ কি বললেন ওমকার সম্পর্কে, ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়াচরণ কি বললেন ওমকার সম্পর্কে, মহানামবত ব্রহ্মচারী কি বললেন ওমকার সম্পর্কে, এবং যত মহাপুরুষরা আছে পারতপক্ষে যতটুকু পেরেছি এই ক্যালেন্ডারটার মধ্যে সাজিয়ে রেখেছি। কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে যে ওমকার কি, তখন আপনি বুঝাতে পারবেন না। যার জন্যে ওই বড় ভাই যেমন ছোট ভাইকে বললেন আখের রস আমি তোমাকে বুঝাতে পারবো না, কোথায় পাবে, ওই তুমি বড় ভাই মামার কাছে যাও, ঠিক তদ্রূপভাবে আপনারা সেই ক্যালেন্ডারটি দেখিয়ে দিবেন। ওখানে দেখো তোমার ঠাকুর কি বলছে, আমার ঠাকুর কি বলছে সেটি দেখা দরকার নেই, তোমার ঠাকুর কি বলছে তুমি সেটা দেখো। আপনারা যারা পারেন সেই ক্যালেন্ডারটি নেবেন, যারা টাকা নাই তারা ফ্রি নেবেন, কিন্তু নেবেন। আমি গত গুরু পূর্ণিমাতে এই ক্যালেন্ডারটা করেছিলাম, কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে আপনারা অনেকে আসতে পারেননি, নেননি। যারা নেননি আপনারা সবাই ক্যালেন্ডারগুলো ওখানে থাকবে, আপনারা সবাই একটি করে ক্যালেন্ডার নেবেন। আপনি টাকার জন্য নেবেন না, টাকা দিয়েন না, এমনিতেই নেবেন, কিন্তু নেবেন, প্রত্যেকে নেবেন। নেবেন তো সবাই? সবাই নেবেন। অতএব এই ক্যালেন্ডারটা আপনার ঘরে রাখবেন, ওমকারকে আপনার সবাইকে সে বুঝিয়ে দেবে। সমবেত সুধী মণ্ডলী, আমরা বেশি সময় ব্যয় করব না। আরেকটি কথা, সেই কথাটি হচ্ছে জন্ম কি শুধু আমারই হয়েছে, আপনাদের হয়নি? হয়নি? হয়েছে। কিন্তু আপনাদের যে আমার জন্মদিনে আপনারা এত আনন্দিত হয়েছেন, আপনাদের জন্মদিনে আপনারা কি আনন্দিত হন না নিরানন্দ থাকেন? মনে থাকেনি কোনদিন জন্মদিন? কেন থাকে না? অন্যের জন্মদিনের বেলায় অত খুশি, নিজের জন্মদিনের বেলায় নিরানন্দ কেন? নিজের জীবনের মূল্যটাকে আপনি বুঝতে পারেন না কেন? আপনাদের প্রত্যেকের জন্মদিন আপনি পালন করবেন। আপনি বাবা হয়েছেন, জন্মদিন পালন করবেন, এই দিনে আপনার ঘরে উপাসনা দেবেন। আজকে আমার জন্মদিন, এই উপলক্ষে আপনার গৃহে উপাসনা হলো। আপনার স্ত্রীর জন্মদিন, এই উপলক্ষে আপনার গৃহে একটি উপাসনা দিন। আপনার ছেলের জন্মদিন, আপনার মেয়ের জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আপনার গৃহে একটু উপাসনা দিন। এই উপলক্ষে একটু ভালো বুড়া খেলেন, এই উপলক্ষে ভগবানের ডাকলেন, এই উপলক্ষে আপনার গৃহে বাবামণি গেল, একটা উপলক্ষে।
তা আপনি আপনার জন্মদিনের বেলায় এত নিরানন্দ কেন হচ্ছেন? আপনি কি মানুষ না? আপনি কি জন্ম হননি? অবশ্যই জন্ম হয়েছেন। অতএব আপনি আপনার মণ্ডলীর সকলকে জড়ো করে আপনি কিছু দিতে পারছেন না, অন্তপক্ষে সামান্য সামান্য যেটুকু না দিলে না হয় তা দিয়েই উপাসনা দিয়ে আপনার জন্মদিনটা আপনি পালন করুন। আপনার জীবনের মূল্য আছে। আপনার জন্মদিন পালন করুন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা এই উপাসনাটি দিয়ে আপনার জন্মদিন পালন করতে পারেন। কারণ আপনার জন্মের মানে আছে, আপনার জন্মের ভ্যালু আছে। আপনি আপনাকে নিয়ে ছোট পাবেন কেন? আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব। এই জন্মদিনে ভাগবত শুনেন, এই জন্মদিনে গীতা পাঠ করেন, আপনার জন্মদিনে আপনি ভাগবত পাঠ করান, তবেই তো আপনার জন্মদিন সার্থক হয়, সফল হয়। করবেন তো সবাই? করবেন না? করতে হবে, করতে হবে, করতেই হবে। এছাড়া বিকল্প কোনো বুদ্ধি আমাদের মাথায় নাই, করতেই হবে। সমবেত সুধী মণ্ডলী, আমরা দেখি একজন ব্রহ্মচারী বা সাধু সন্ন্যাসী যখন আসে, আমরা গিয়ে পায়ে লুটাইয়া পড়ি আর বলি, আহ কেমন মার কেমন ছেলে, নাকি বলি না? কিন্তু নিজের ছেলে বেলে কিন্তু বুঝি না। নিজের ছেলে যেন সাধু না হয়, ওই সাধুর প্রশংসা করতে করতে আর পূজা করতে করতে নিজের জীবন শেষ। কিন্তু আমার ছেলে যেন সাধু না হয়, এই হচ্ছে আমাদের চিন্তাধারা। কিছুদিন আগে ওই যে দামোদর মাস গেল না, এই দামোদর মাস উপলক্ষে আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম। তো একটা মহিলা আর একটা মহিলাকে বলছেন যে আজকে দামোদর মাস শেষ, কালকে থেকে আর ভালো লাগবে না। মহিলাটার সাথে আমার পরিচয় নাই, বুঝছেন? আমি যদি পরিচয় থাকতে বলতাম যে এত যদি দামোদর মাস ভালো লাগে তো সারবেন কেড়ে, সারণের কি দরকার? 12 মাস নিরামিষ খান না, না ভালো জিনিসের জন্য আফসোসও করবে, আবার ভালো জিনিস তার কাছে রাখবেও না। এমনও শুনেছি 1 মাস দামোদর মাস পালন করেছে, এই 1 মাসে মুখটা একবারে বেতাল হয়ে গেছে। এখন দামোদর মাস শেষ যেদিন, এর পরের দিন সে শুটকি ভর্তা খাবে, বলতেছে শুটকি খুঁজছে, সে খাবে। সে কেমন দামোদর মাস করলো না। এখন আমাকে জিজ্ঞেস করছে ওই পাঠে যাওয়ার পরে, আপনারা কি দামোদর মাস করেন না? আমার জনই কথা প্রসঙ্গে বললেন যে আমরা দামোদর মাস করি। আমি বলছি না, ছলনা সত্ত্বেও মিথ্যা কথা বলা যাবে না। জনি যে কথাটা বললেন তার সঞ্চালনায় আমরা দামোদর মাস করি, ভুল। আমরা দামোদর মাস করি না। কেন করি না? 12 মাস যিনি নিরামিষ খায়, 12 মাস যিনি প্রসাদ খায়, 12 মাস যিনি 4টায় ঘুম থেকে উঠে আরতি কীর্তন করে, স্নান করে, সন্ধ্যা আরতি পরে 12 মাস, তার কি দামোদর মাসের দরকার আছে? আমি দামোদর মাস বলবো কেন? আমার তো 12টা মাসই দামোদর মাস। এখন আমার এক দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এই মাসে অত হোলাহলি কেন? এটা বিশেষ মাস। এখন এই বিশেষ মাস যদি হয়ে থাকে, বিশেষ জিনিসটা কেউ ছেড়ে দেয় না ধরে রাখে? ধরে রাখে। আমার জীবনটাকে যদি শুদ্ধ করতে চাই, পবিত্র করতে চাই, এই অল্প কয়টা দিনে জীবন শুদ্ধ হয় না। অল্প কয়টা জিনিসে জীবন শুদ্ধ হয় না। আপনি বলবেন আমি তো নিরামিষ খেতে পারি না, এক সময় আমিও পারতাম না। আপনি বলবেন যে আমিষ আহার ছাড়া জীবন চলে না, এটা আমার দ্বারাও সম্ভব হতো না, কিন্তু এখন তো হয়েছে। মানুষ পারে না সব, এমন কোনো জিনিস নাই যে মানুষ পারে না। মানুষের দ্বারা সব সম্ভব। তা কখন? আমার গুরুদেব বললেন কিছুই অসম্ভব নয়, সকলই সম্ভব, অখণ্ড মহানামে ডুবাইলে সব। ভগবানের মধ্যে যদি আপনার প্রাণ মন যদি ডুবাইতে পারেন, আপনাকে অবশ্যই আপনার সব কিছু কঠিন কাজ সহজ হয়ে যাবে। যার জন্যে হেলায় হেলায় আমার জীবনটাকে নষ্ট না করে আমাকে যেতে হবে। আমার থাকা এখানে সুযোগ নাই, কেউ পারেনি থাকতে, রাবণ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত, এই পর্যন্ত যারা আছে কেউ থাকতে পারেনি এবং কেউ থাকবে না। কিন্তু সফল তারাই, অমর হয়েছে তারাই যারা ভগবানের করুণা পেয়েছে, কৃপা পেয়েছে। জীবন বৃথা হয়েছে তাদেরই যাদের ভগবান করুণা করেনি, ভগবানের কৃপা আমাদের উপর যাদের উপর বর্ষিত হয়নি। আমরা দুর্ভাগা, আমরা অত্যন্ত দুর্ভাগা। আমরা এখনো আমাদের জীবনের মূল্যায়নটা আমরা বুঝতে পারিনি। সমবেত সুধী সজ্জন, আসুন আমরা সবাই জীবনে আমরা সাধন ভোজন করি এবং সাধনকে আমরা উৎসাহিত করি। সমবেত সুধী মণ্ডলী, আপনারা অনেক দূর থেকে এসেছেন। আপনারা আশাটা এবং পকেটের পয়সা যে ভাড়া দিয়ে এসেছেন, খরচটা
তখনই সার্থক হবে যদি এখান থেকে আপনি যেই কথাটি ভালো লাগে এই কথাটি যদি আপনি পালন করেন। গীতা শুনলেই পূর্ণ হয় না, ভাগবত শুনলেই পূর্ণ হয় না, যদি সেটাকে শুনে জীবনের মধ্যে জীবনময় করা না যায়, পালন করা না যায়। আমাকে শুনে তদ অনুযায়ী আমাকে কাজ করতে হবে, তবেই আমার শোনা এবং বলা সার্থক হবে। সমবেত সুধী মণ্ডলী, এখন এই যে আমরা ধর্ম করি, ধর্ম তো আমরা অনেক করি, অনেকভাবেই করি, কিন্তু একটা মানুষ যদি 100 টাকার বুট নিয়ে ঘর থেকে বের হয়, সে সন্ধ্যায় বুঝতে পারে যে তার কত লাভ হয়েছে। একটা মানুষ যদি সারাদিন নৌকা এপার থেকে ওপারে মানুষ আসা যাওয়া করে, সেও সন্ধ্যায় গুনতে পারে তেল তার অত টাকা খরচ হয়েছে এবং তার এত টাকা লাভ হয়েছে। কিন্তু আমরা ধর্ম করি, 30 বছর 40 বছর 50 বছর ধরে ধর্ম করছি, কিন্তু আমার কি লাভ হয়েছে এটাই এখনো বুঝতে পারেনি। এটা কিসের ধর্ম করি? যেই ধর্মটা করে আমি বুঝতে পারিনি আমার ধর্ম আমি করে আমার কি লাভ হলো। এই জন্যই ধর্মটাকে আমাকে এমনভাবে করতে হবে, পালন করতে হবে, আমি যেন বুঝি ধর্ম করে আমি এই পেয়েছি, ধর্মটা করে আমি এই পেয়েছি। যদি না বুঝি, বুঝতে হবে আমার ধর্মের মধ্যে ফাঁকি আছে, আমার ধর্মের মধ্যে বেজাল আছে, যার জন্যে আমি প্রকৃত অর্থে ধর্মের স্বাদটুকু আমি অনুভব করতে পারি। শ্রী শ্রী বাবামণি বলছেন, সৎ কাজের ভগ্নাংশু সৎ। স্বর্ণের 1 খণ্ড স্বর্ণ, অল্প খণ্ড, সরিষা খণ্ড স্বর্ণ যেমন যত হাত মাটির নিচে যায় সে স্বর্ণই থাকে, ঠিক তদ্রূপভাবে সৎ যে কর্ম, সৎকর্ম যতই ভগ্নাংশ যতই ছোট হোক, এই সৎকর্ম কখনো ছোট হয় না। সৎকর্ম ছোট হলেও সেটি সৎ। অতএব আমরা যে যেটুকু পারি আমাদের অখণ্ড জীবন, জীবন তো ছোট নয়, অখণ্ড জীবন পেয়েছি। জীবন দিন যায় জীবন শেষ হচ্ছে না, মাস যায় জীবন শেষ হচ্ছে না, বৎসর যায় জীবন শেষ হচ্ছে না, যুগ যায় জীবন শেষ হচ্ছে না, যুগের পরে যুগ যায় জীবন শেষ হচ্ছে না। জীবনটা হচ্ছে অখণ্ড। এই অখণ্ড জীবনের মধ্যে যদি আমি এই ভগবানকে না পাই, তখন এই জীবন পেয়ে আমার কি লাভ হলো? এই জন্যই বাবামণি বলছেন, জীবন কিরে শিশুর খেলা, অযতনের ধন, একের কেনে করিলে হেলা, পাইয়া মানুষের। আমাকে সর্বক্ষণ সবসময় একটি কথাই মনে রাখতে হবে, ভগবান ছাড়া আমার জীবন বিফল, ভগবান ছাড়া আমার এই মনুষ্য জন্ম অসার্থক, ভগবান ছাড়া আমার এই জীবনের কোনো মান হতে পারে না, ধর্ম ছাড়া আমার এই জীবন কখনো উন্নত হতে পারে না। টাকা আছে তাই তুমি 9টায় ঘুম থেকে উঠেছো, টাকা আছে বাথরুমটি অত্যন্ত সুন্দর করেছো, টাকা আছে বিল্ডিংটি অনেক সুন্দর করেছো, টাকা আছে অনেক সুন্দর করে তুমি ভালো ভালো খাও, কিন্তু এই সব দিয়ে তোমার জীবন পার হবে না। তোমাকে একদিন চলে যেতে হবে। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর অলংকার তোমাকে সব রেখে তোমাকে যেতে হবে। এই যে যাওয়ার প্রতি যে একটি বিশ্বাস, এই বিশ্বাসটির নামই হচ্ছে ভক্তি, এই বিশ্বাসটির নামই হচ্ছে জ্ঞান, এই বিশ্বাসটির নামই হচ্ছে ঈমান। আমি যাব, আমাকে যেতে হবে, থাকার জায়গা এটা না, এই কথাটুকু বিশ্বাস করার নামই হচ্ছে পরিপূর্ণ ভক্তি। এই বিশ্বাস যার নাই আমি মরব, সে কোনো মানুষ হতে পারে না। মানুষ জানে সে মৃত্যুবরণ করবে, যারই জন্য সে ভগবানকে ডাকে, আমাকে মরতে হবে, মরতেই হবে, 2 দিন আগে আর পরে, এবার টাইলসের গড়ি হোক আর বাঙ্গা গড়ি হোক, আমাকে চলে যেতে হবে। যমদূত এই বিষ্ণুদূত আর কৃষ্ণদূতকে যে পাঠাবে, সেখানে বিল্ডিং আর বাঙ্গা ঘর দেখে পাঠাবে না, পাঠাবে রাস্তায়, জমিতে, আইলে, পুকুরে, নদীতে, যেখানে তোমার সময় হবে সেখানে তোমাকে চলে যেতে হবে। বাবামণি বললেন, দালানের ঈদগাটা তোমার শেষ হয়নি, এর জন্য মৃত্যু তোমাকে সময় দেবে না। মেয়ে বিয়ে দিতে পারোনি, এই জন্য মৃত্যু তোমাকে সময় দেবে না। ছেলের ঘরের নাতি, মায়ের পেটে আছে, দেখবে এই সময়টুকু ভগবান তোমাকে দেবে না। ভগবান মৃত্যুর সময় কাউকে দেয় না, যখন সময় হয় ভগবান তাকে নিয়ে যায়। কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে মৃত্যু আমি জানি না কয়দিন পরে হয়,
আজকেও যদি 1 ঘন্টা পর আমার মৃত্যু হবে, 1 ঘন্টা আগে আমার শুদ্ধ ভক্তির উদয় হলো, এই শুদ্ধ ভক্তি নিয়ে যদি আমি 1 ঘন্টা পরেও মরি, বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস, শুদ্ধ ভক্তি উদয় হলো আমার মধ্যে, 1 ঘন্টা পরে যদি মরে যায়, ভগবান আমাকে উদ্ধার করে। অজামিল তার পুত্রের নাম নারায়ণ রেখেছে। অত্যন্ত দস্যুচির লোক ছিল, অত্যন্ত অত্যাচারী ছিল, অত্যন্ত বেবিচারী ছিল, অত্যন্ত সে পাপ লিপ্ত ছিল। কিন্তু তাকে যখন সে প্রাণ চলে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদূত আর বিষ্ণুদূত চলে আসলো তাদেরকে নেওয়ার জন্যে। কৃষ্ণদূত হচ্ছে কালো আর বিষ্ণুদূত হচ্ছে সুন্দর। কৃষ্ণদূত যাকে নেয় সে নরকে যায়, আর বিষ্ণুদূত যাকে নেয় সে স্বর্গে যায়। দুজন দূত আসেনি, আসেন কৃষ্ণদূত। কেন? সে অপরাধী, অপরাধীকে সে নেবে, যারই জন্যে তাকে নিতে এসেছে। কিন্তু তার ছেলেকে ডাকছে নারায়ণ নারায়ণ, সঙ্গে সঙ্গে আবার বিষ্ণুদূত চলে আসলো। এখন কৃষ্ণদূতকে জিজ্ঞেস করে, এ তো অত্যন্ত অনাচারী, অত্যাচারী, তুমি কেন আসলে? তো আমাকে তো ভগবান বিষ্ণু পাঠিয়েছে। তো আমাকেও তো ভগবান বিষ্ণু পাঠিয়েছে, দুজনকে ভগবান পাঠালেন কেন? ভগবানকে জিজ্ঞেস করা হলো। ভগবান বললেন, যখন সে পাপা লিপ্ত হয়ে আমাকে বলে মৃত্যুবরণ করতেছিল, তখন আমি সেই কৃষ্ণদূতকে পাঠিয়েছিলাম তাকে নরকে নেওয়ার জন্যে। যখন সে আমাকে ডাকলো নারায়ণ বলে, তখন আমি আবার মৃত্যুকালে সে আমাকে ডেকেছে, যারই জন্যে আমি তাকে আবার বিষ্ণুদূতকে পাঠিয়েছি। হে নারায়ণ, সে তো আপনাকে ডাকেনি, আপনার তার ছেলেকে ডেকেছে, ডাকুক ছেলেকে। ছেলের নাম তো নারায়ণ, চাই এই নামটা তো আমার নাম, যারই জন্যে মৃত্যুকালে আমাকে ডেকেছে বিদায় আমি তাকে আমার লোকে নিয়ে এসেছি। মৃত্যুকালে যেই নর যাহা ভাবিতে ভাবিতে মরে, সেই নরই তাহা আবার তাহা হয়েই জন্মিবারে। এখন মৃত্যুকালে যে মানুষ যাহা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করে, সে মানুষ তাহা হয়েই আবার জন্মগ্রহণ করে। তদ্রূপভাবে ভরত রাজা হরিণ হরিণ করে মৃত্যুবরণ করেছিল, তিনিও হরিণ হয়েই জন্মগ্রহণ করেছিল, শাস্ত্রে বলে। ঠিক তদ্রূপভাবে গীতায় ভগবান অভ্যাস যুগের কথা বললেন। অভ্যাস করো, তোমার চরিত্রের মধ্যে অভ্যাস যা করবে মৃত্যুকালে তুমি তাহাই করিবে। আমরা মানব কুলে জন্মগ্রহণ করেছি। এখন আমি যদি সারা দিন যদি টাকা করে সময় কাটাই, এখন মৃত্যুকালে কি ভগবানের নাম আসবে? আমি যদি সারা দিন সারা রাত্র যদি আমি নারী করে সময় কাটাই, এখন মৃত্যুকালে কি ভগবান আসবে না নারী আসবে? আমি সারা জনম যদি আমি বিষয় বাসনা জমির আইল নিয়ে ব্যস্ত থাকি, দান টাকা পয়সা বিষয় বাসনা নিয়ে মত্ত থাকি, তখন কি আমার মুখ দিয়ে কি মৃত্যুকালে হরিনাম আসবে? আসবে না। আসবে কি? যাহা নিয়ে আমি মত্ত ছিলাম, মৃত্যুকালে আমার মুখে তাহাই উচ্চারণ হবে, আর সেই উচ্চারণ অনুযায়ী আমার জন্ম হবে। আর যদি আমি মৃত্যুকালে একমাত্র হরের নাম নামব্য কেবলম কইল নাস্তিব্য গতিরন্যতা, এই হরিনাম ছাড়া যে কলিযুগে আর কোনো গতি নাই, এই বিশ্বাসটুকু নিয়ে যদি আমি হরিনাম করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি ভগবানকে পাবো। কিন্তু এই মৃত্যুকালে তো হরিনাম আমার মুখে আসবে না, কারণ আমার তো অভ্যাস নাই। এই জন্যই আমার গুরুদেব বলবেন, অল্প অল্প করিয়া জপ করো প্রতিদিন, উন্মিষিবে ব্রহ্ম তেজ আসিবে সুদিন, একদিন দিবারাত্র একদিন বাদ, কম লাভে তাতে কিন্তু বেশি অবসাদ। গুরুদেব কি বললেন তুমি সারাদিন চোখ বুজে বসে থাকো? না, বললেন অল্প অল্প করিয়া জপ করো প্রতিদিন, উন্মিষিবে ব্রহ্ম তেজ আসিবে সুদিন, একদিন দিবারাত্রি একদিন বাদ, কম লাভে তাতে কিন্তু বেশি অবসাদ। একদিন বাদ দিয়ে আরেকদিন সারা রাত্র হরিকে ডাকলাম, পরের 3 দিন আবার ঘুমাইলাম, এটা হচ্ছে পরিশ্রম বেশি করলাম, কাজ হলো না, অবসাদ হয়ে গেল। এই জন্যই আমার গুরুদেব বলেন, প্রত্যেক দিন তুমি অল্প অল্প করে তুমি তোমার ভগবানের কাজ করো, দেখবে তুমি হয়ে গেছো। কেমন? হরিণীর নাভি মূলে রয় কুস্তুরি, হরিণী খবর জানে না। একটা হরিণীর কুস্তুরি অর্থাৎ তার দেহের মধ্যে একটা বিশেষ তৈল সৃষ্টি হয়, যে তৈল সৃষ্টি হলে ভাগ, সিংহ, বিভিন্ন প্রাণীগণ তার ঘ্রাণ পায়, তার নাক দিয়ে, হরিণীর নাক দিয়ে সেই ঘ্রাণ বের হয়, কিন্তু হরিণী জানে না তার যে তেল হয়েছে। ঠিক তদ্রূপভাবে
এই যে আমরা একটি চরে আছি, এই চরটা প্রত্যেক বৎসর মাত্র 6 ইঞ্চি বালু পড়তে পড়তে এটুকু সৃষ্টি হয়েছে। 1 বছরের না, 17 বৎসরে এই চরটি সৃষ্টি হয়েছে। ঠিক তদ্রূপভাবে হরিণীর নাভি মূলেও ঠিক সে ভালো ভালো খেতে খেতে তার মধ্যে বিশেষ তৈল সৃষ্টি হয়। যে তৈলের গ্রাণ পেয়ে ভাগে তার পিছনে দৌড়ায়, শিয়াল তার পিছনে দৌড়ায়, তার পিছনে সিংহ দৌড়ায় তাকে খাওয়ার জন্যে, কিন্তু হরিণী জানে না তার মধ্যে তৈল আছে। ঠিক তদ্রূপভাবে আমি আপনি সবাই যদি প্রত্যেক দিন অল্প অল্প করে সাধনা করি, আমি বুঝতে পারবো না আমি কি হয়েছি। আমার মধ্যে সেই সাধন শক্তি পুষ্পটিত হবে, বিকশিত হবে এবং আমার মধ্যে সেই শক্তি সৃষ্টি হবে। যার জন্যে আমরা যারা গুরু ধরেছি, যারা গুরুভক্ত হয়েছি, গুরুর লাইনে আমরা গ্রহণ করেছি, গুরু তাকে যে যে পদ্ধতিতে সাধন শিখিয়েছে সেই পদ্ধতিতে প্রত্যেক দিন আপনি সাধন করুন। আপনি বলবেন সময় পাই না, ঠিক আছে, আপনি দুপুরে সময় পান না, মাত্র অল্প করুন। দুপুরে খান তো? হ্যাঁ খাই। যদি খাই, আমার গুরুদেব বলছেন খাবারের আগে বলো আমি না খেয়ে, আমি উপাসনা না করে খাবো না। ঘুমার আগে বলো আমি উপাসনা না করে ঘুমাবো না। স্নানের পরে বলো আমি উপাসনা না করে খাবো না। তাই তো হয়ে গেল। মা ভাত বাড়তে বাড়তে, স্ত্রী তরকারি বাড়তে বাড়তে যে সময়টুকু আমি অপেক্ষা করি, এই শয়তানের বাক্সটা না টিপে যদি আমি ভগবানকে ডাকি তাহলে তো হয়ে গেল। এই সময়টুকুর মধ্যে ডাকলেই তো ভগবানকে হয়ে গেল। না, তরকারি আনো, ভাত আনো ডাকি আর শয়তানের বাক্স টিপি, এটাই কি হইল? হলো না। আমরা আসুন, এই বাক্স একদিন হাতে থাকবে, আঙ্গুল চলবে না। মোবাইলটা থাকবে ঘরে, আঙ্গুল চলবে না, তখন আর চলবে না, কাজ হবে না। অতএব এই বাক্স থেকে একটু দূরে থেকে এই আপনি আপনার জপমালা দিয়ে জপ করুন, আঙ্গুলের কর দিয়ে জপ করুন। ভগবান শ্রীহরি মৃত্যুকালে আপনার আঙ্গুলটা এইভাবে লাগিয়ে রাখবে, কারণ আপনি অভ্যাস করেছেন এইভাবে। হরিনাম করতে করতে আপনি মৃত্যুবরণ করবেন। ভগবান শ্রীহরি মৃত্যুকুলে যখন আপনি ডলে পড়তে যাবেন তখন আপনার কাছে আসবে, এসে হরি হরি আপনার মুখ দিয়ে উচ্চারণ করাবে ভগবান। আর যদি এইসব না করেন, মৃত্যুকালে আপনার মরণ রাস্তায়, পুকুরে, নদীর ঘাটে, আপনার মরণ অবহেলায় ভগবানকে ভুলে আপনি মৃত্যুবরণ করবেন। তখনই ভগবানকে যখন ভুলে মৃত্যুবরণ করবেন, তখন ওই রাস্তার কুকুরের মৃত্যুটা আর আমার মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সে যে পশু আর আমি যে মানুষ, সে যে পাখি আমি যে মানুষ, সে যে জন্তু জানোয়ার আমি যে মানুষ, তার মধ্যে কোনো ব্যবধান থাকে না। এই জন্যই আমাকে ভগবানকে যাতে না বলি সেই কাজ আমাকে করতে হবে। সমবেত সুধীমণ্ডলী, আমরা অনেক কাজ করার সময় পাই। বাবামণি বললেন সকল কাজের পাইহে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমরা সব কাজের সময় পাই, কিন্তু ভগবানকে ডাকার সময় আমরা নেই। সকলের প্রতি আমার অনুরোধ, এই জন্মদিন আমার সার্থক হবে, আপনাদেরও সার্থক হবে যদি আপনি ভগবানকে লাভ করেন। ভগবানকে ছাড়া জীবন বিষাদ, ভগবানকে ছাড়া জীবন অসহ্য, ভগবানকে ছাড়া আপনার জীবন বিষম, শান্তি পাবেন না। কয়দিন যৌবন, কয়দিন শেষ হয়ে যাচ্ছে, কয়দিন জীবন কিরে শিশুর খেলা। এই জীবনটা শিশুর মতো অবহেলা করে আমরা যেন জীবনকে বাদ না করি। এখনই সময়। বাবামণি বললেন যুবকরা যুদ্ধের গোড়া, তোমরা সব পারো, তুমি যদি পারো, ইচ্ছে করো, এখন তুমি একটা ডাকাত হতে পারো, তুমি যদি ইচ্ছে করো একটা চোর হতে পারো, আবার ইচ্ছে করো তুমি সাধক হতে পারো। তোমার কাছে তোমার সব কিছু, তুমি যুদ্ধের ঘোড়া, তোমাকে দ্বারাই সব সম্ভব। মানুষের লজ্জা বলবে, এই লজ্জা বোধ করে তো জীবন আমার হবে না। আনন্দময় জীবনকে কাটাতে হবে, অখণ্ড জীবন লাভ করতে হবে। আজকে যে ছেলেটি এখানে দাঁড়িয়ে অখণ্ড সংহিতা পাঠ করেছিলেন মুখস্থ, আমি অত্যন্ত আপ্লুত। তার পড়া, তার কণ্ঠ, তার উচ্চারণ, তার ভাষা এত সুন্দর হয়েছে বলার মতো নয়। কিন্তু অখণ্ড সংহিতা সে মুখস্থ করে আমাকে ফোন দিয়েছে, বলছেন আমি অখণ্ড সংহিতা মুখস্থ করেছি, আপনার জন্মদিনে কি আমি পাঠ করতে পারবো? আমি অবশ্যই পারবে, তোমাকে সেই সুযোগ করে দেওয়া হবে, তুমি আসো। আসছে, পাঠ করলো, কত ভালো লাগলো। কিন্তু একটা মানুষ সে অনেক বই মুখস্থ করে, অনেক পড়া মুখস্থ করে, কিন্তু গীতার একটা শ্লোক সে মুখস্থ করা প্রয়োজন সে মনে করে না। অখণ্ড সংহিতা তার গুরুদেবের বাণী একটা প্যারা মুখস্থ করবে সে তার প্রয়োজন মনে করে না। সে তার অন্যান্য বই, সাহিত্য, গল্প, মিথ্যা গল্প যা আছে এইগুলি সে পড়তে ভালোবাসে, দেখতেও ভালোবাসে, কিন্তু তার গুরুদেবের একটি অখণ্ড সংগীতের একটি প্যারা সে মুখস্থ করবে,
এই সময়টুকু তার নাই, যার জন্যে আমার বিপদের সময়, আমার অসময়, আমার বিপদের মুহূর্তে আমি যেমন ভগবানকে সময় দেইনি, তদ্রূপভাবে ভগবানও আমাকে সময় দেবে না। যার জন্যে মৃত্যুকালে আমি শুয়ে থাকি, তখন কানে আমাকে হরিনাম বলে, বুকে গীতা দেয়, চোখে তুলসী পাতা দেয়, কানের কাছে আগরবাতি ধরায়, মোমবাতি ধরায়, কাজ হবে না। চোখে দেখতে পাওয়া যায় না, কানে যেখানে শুনতে পাওয়া যায় না, এইখানে এই হরিনাম কানে দিলে কি লাভ হবে? শোনা যাবে না। অঙ্গ অবশ হইলে আর লোয়া যায় না। যার জন্যে অঙ্গ সচল থাকতে থাকতেই আমাকে ভগবানের পথে আসতে হবে। আমি অনেক অভিযোগ শুনি, বিদেশ যাচ্ছে, ব্যবসা দিচ্ছে, চাকরি করছে, বিদেশ গিয়ে টাকা পাঠাতে পারছে না, ছেলে হয় মেয়ে হয় না, মেয়ে হয়ে ছেলে হয় না, কারো করে সন্তান হয় না, অনেক অনেক অভিযোগ। কিন্তু একটা লোক বলে না আমি ভগবানকে পাবো কি করে, একটু পথ বলো। একটা লোক বলে না যে আমি ভগবানকে পাবো কি করে, একটু রাস্তা দেখান। একটা লোক বলে না ভগবানের ভক্তির পথে আমি কি আসবো, কিভাবে আসবো, এই কথা বলে না। যার জন্যে যে ভক্তির পথে থাকবে তার সব কিছু হবে, আর ভক্তির পথে যে থাকবে না তার কোনো কিছুই, তার সুখ আসবে না, শান্তি আসবে না। এই জন্যই বলছেন কিছুই অসাধ্য নয়, সকলই সম্ভব, অখণ্ড মহানামে ডুবাইলে সব। ভগবানের পাদপদ্মে যদি আমার মনকে ডুবাই, আমার দ্বারা সব সম্ভব। আর ভগবানের কাছ থেকে যদি আমি দূরে থাকি, আমার এই হাত আমার শত্রু সৃষ্টি হবে, এই মুখ আমার শত্রু সৃষ্টি হবে। কারণ এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে দরবার নিয়ে আসলো। আমরা দেখি না রামায়ণে কুম্ভকর্ণ সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আসন দখল করবে, সাধনা করেছে। এখন বিষ্ণু ভাবলেন যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসন দখল করে, আসন দখল করতে চাই, আমরা যাব কোথায়? এই সরস্বতী তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে কুম্ভকর্ণের কণ্ঠে গিয়ে বসো এবং তাকে তুমি বলাও যে আমি 12 মাস খাবো আর 12 মাস ঘুমাবো। তাই হলো কি? 6 মাস খাবো আর 6 মাস ঘুমাবো। গেল, সরস্বতী গিয়ে বসলো। ব্রহ্মা আসলেন, হে বৎস তুমি কি চাও? তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বললেন আমি 6 মাস খেতে চাই আর 6 মাস ঘুমাতে চাই। তথাস্তু। চাইল হইলে কি আর চাইল কি? আর চাওয়াইছে কেডা? ভগবান। ভগবানের দ্বারা সব সম্ভব, কিন্তু দোষ কিন্তু কুম্ভকর্ণেরই, নাকি? অতএব ভগবান যদি আমাকে অপছন্দ করে, ভগবান যদি আমাকে পছন্দ না করে, ভগবান যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি বলতে চাবো একটা আর বলবো কি আরেকটা। আর ভগবান যদি সন্তুষ্ট হয়, আমি বলতে চাবো কথা, ভগবান আমাকে দিয়ে বলাবে ভালো। এখন কি ভগবান আমাদের দরকার আছে না নাই? আছে। মুখে বললেই হবে না, আপনাকে গৃহে গিয়ে আপনার তদ অনুযায়ী কাজ করতে চায়। আপনাকে পণ্ডিতি করলে হবে না, কাজ করতে হবে। এই জন্যেই আমরা বলি না, আমরা বলবো না যে আপনি এই পথে গেলে ভগবানকে পাইবেন, ও পথে গেলে পাইবেন না, এটা ভগবানের পথ, এটা শয়তানের পথ। না না, সমস্ত পথ দিয়েই ভগবানকে পাওয়া যায় যদি একনিষ্ঠ সহকারে ভগবানকে ডাকা যায়। এই হচ্ছে স্বরূপানন্দ। সমবেত সুধী মণ্ডলী, অনেক রাত্র হয়ে গেল। আপনাদের যে কথাটি ভালো লাগে সেই কথাটি পালন করবেন, এবং যেই কথাটি ভালো না লাগে অপরাধ ক্ষমা করবেন। আমার এই অধমের দিনে আপনারা এসেছেন, কষ্ট করছেন, আমাকে আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সেবায় তনু মন প্রাণ ব্যয় করতে পারি। জয়।